হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমি সাধারণত আসলে এভাবে কথা বলতে আসি না। আজকে একটা বিশেষ ব্যাপারে কথা বলতে আসলাম আরকি। যাই হোক, কথাগুলি আস্তে, আস্তে বলি। ব্যাপারটা হচ্ছে আমরা এই বিংশ শতাব্দীতে এসে এটা হচ্ছে লেটেস্ট প্রযুক্তির যুগ। এই প্রযুক্তির সাথে তাল মিলিয়ে আমি একেবারে আপডেটেড থাকার চেষ্টা করি। ইন্টারনেটের যুগ, তো আমিও আপডেটেড মানুষ। যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে আমাদের সময়টা যায় বেশিরভাগ নেট জগতে। তো নেট জগতে যাওয়ার সময় অনেকের ভিডিও দেখি, ভালো লাগে। আমার পছন্দের অনেক ব্যক্তিত্ব আছে। অনেক পছন্দের ব্যক্তিত্বের মধ্যে আমি মূলত ট্রাভেল ব্লগটা খুব পছন্দ করি আর কি। যেহেতু আমি নিজেও একটু ভ্রমণপ্রিয় মানুষ, তো এভাবে ট্রাভেল ব্লগ করি। অনেকেরকে দেখি। আমার সবচেয়ে অনেকে আছে আমার পছন্দের কন্টেন্ট ক্রিয়েটার। তার মধ্যে আমার অনেক সবচেয়ে বেশি ভালো লাগে সালাউদ্দিন সুমন ভাই, নাদির অন দ্য গো। তারপরে বাংলাদেশে আরও মঞ্জুরুল করিমকেও ভালো লাগে। তারপরে অনেকের এবং নিউজ চ্যানেল অনেকগুলি, যারা অনেক সাংবাদিক নিজেরা নিউজ চ্যানেলে বিভিন্ন তাদেরকেও দেখি, ফলো করি। তারপরে ওপার বাংলার অনেককেই দেখি। ওপার বাংলার বিশেষ করে শিবাজি এক্সপ্লোরার, ওনাদেরকে ফলো করি আমি। আমার পছন্দের মানুষ। ভাইরাল স্কোপ একজন আছে শান্তনু, ওনার নাম সম্ভবত শান্তনু গাঙ্গুলি। হ্যাঁ, ওনার ট্রাভেল ব্লগগুলিও দেখি। তারপরে ফিজেরটাও দেখি, যদিও ফিজেরটা অত কোয়ালিটি সম্পন্ন না হলেও কিন্তু জনপ্রিয়, ইয়াং অনেকের কাছেই জনপ্রিয়। তারপরে ও এরপরেও নিউজ চ্যানেলের মধ্যে ওপার বাংলার অনেককেই আমার পছন্দ। যেমন ধ্রুব রাঠিকে খুবই পছন্দ। দেশভক্ত যিনি করে ওনাকে খুব পছন্দ। দীনেশ কেভরা, ওনাকে আমার খুব পছন্দ। তারপরে দিরাবিশ কুমার অফিসিয়াল যিনি করে, ওনাকেও আমার খুবই পছন্দ। আর ইদানিংকার নতুন কিছু চ্যানেল খুলেছে, দ্য ইনক্রিপ্ট মি, দুইজন অর্ক দ্য গ্রেট, বোথ আর গ্রেট। আমার খুব পছন্দের মানুষ। তারপরে ইনসাফ বাংলা একজন করে, ওনার নামটা এই মুহূর্তে আমার খুব শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, খুব পছন্দ করি। যাক, এখন মূলত আজকে এই ভিডিওটা করার একটা উদ্দেশ্যও আছে। উদ্দেশ্য হচ্ছে নির্দিষ্ট এক ব্যক্তিকেন্দ্রিক এক ভদ্রলোক, বাংলাদেশের এই ভদ্রলোক। উনি বাংলাদেশ থেকে সামহাও, এখান থেকে যারাই বাংলাদেশ থেকে আমেরিকা বা বিশ্বের অন্যান্য ইউরোপিয়ান দেশে বা অন্যান্য দেশে পাড়ি জমিয়েছে, তারা নিজের ভাগ্য অন্বেষণে দেশ থেকে চলে গেছে। তো এরকম একজন ব্যক্তি, ওনার নাম হচ্ছে লুৎফুর রহমান। তো লুৎফুর রহমান উনি তো বিভিন্ন নিজের ব্যক্তিগত জীবন নিয়ে, বিভিন্ন নিজের প্রাত্যহিক ঘটনাবলী নিয়ে উনি ব্লগ করে থাকেন। তো সেগুলি দেখতাম, সাবস্ক্রাইবও করেছিলাম। কিন্তু ইদানিং আনসাবস্ক্রাইব করে দিয়েছি ওনাকে, আমি আনফলো করে দিয়েছি। কারণ উনি যেভাবে ওনার ওনার প্রতি আমার ব্যক্তিগত কোনো সমস্যা নাই। সমস্যাটা হচ্ছে উনি, ওনার নাম লুৎফুর রহমান। আমেরিকা গিয়ে লুৎফুর রহমান বাদ দিয়ে জর্জ নাম নিয়েছে, নতুন একটা ওই দেশীয় নাম মনে করে, মানে একে জাতে ওঠার চেষ্টা আর কি, অনেকটাই সেরকম আর কি। তো জর্জ, যাই হোক, আমেরিকাকে বলে মেরিকা, আমেরিকাকে তো মেরিকা। তারপরে আমার কিছুটা হাসি পেয়েছে যখন যে স্টাইলে এগুলি বলে। তো এখন কথা হচ্ছে, ওনাকে নিয়ে আমার কোনো সমস্যা ছিল না। সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়। সমস্যাটা হচ্ছে যে উনি ইদানিং যে সমস্ত কথাবার্তা বলতেছে, ও এই ধরনের কথাবার্তা বলার অত বড় যোগ্যতা সম্পন্ন ব্যক্তি উনি নন। উনি
উনি দেশের থেকে কি করে গেছেন না গেছেন এগুলো নিয়ে অনেক বিতর্ক আছে। ওনার সম্পর্কে বনিয়ামিন ভাই, বনিয়ামিন সাহেব অনেক কিছু অনেক কথাই বলে, ওনাকে রোস্ট করে বলে। উনি বনিয়ামিন ওনাকে রোস্ট করে, উনি বনিয়ামিনকে রোস্ট করে। আমি ওনাকে রোস্ট করার জন্য আসি নাই। আমি শুধু দু চারটা কথা বল, উনি বয়সে আমার থেকে অনেক ছোট হবে, সেজন্য জাস্ট দু চারটা কথা বলার জন্যই আমি এসেছি এখানে। সেটা হচ্ছে কি, উনি আমরা আসলে ওই হিন্দি সিনেমা দেখতাম এক সময় খুবই, এখন তো আর দেখার সময়ও হয় না, সুযোগও হয় না, সেরকম সিনেমাও হয় না। আমরা যে সময় দেখছি আর কি, ওখানে একটা একটা ডায়লগ শুনেছি, আপনার আওকাত মে রহো। আপনার আওকাতের মেয়ের রহকত শব্দটা অনেকটা এরকম, তুমি যতটুকু মানুষ, যেই পরিমাণ, যেই মাপের মানুষ সেই মাপের কথাবার্তা বলে, যে মাপের বলাটা উচিত। আপনি ভাই লুৎফুর রহমান জজ নাম দিয়েছেন, ভালো কথা। আপনি পুরান ঢাকায় সমিতি করেছেন, ভালো কথা। সমিতি আপনার নারায়ণগঞ্জে বিয়ে করেছেন, ভালো কথা। নারায়ণগঞ্জে ওখানে আপনার একটা মেয়ে আছে, সেটাকে নাকি বনিয়ামিন ভাই পালে, সেটাও ভালো কথা। সমস্যা নেই, আমাদের কোনো সমস্যা নেই। আপনি পুরো ফার্স্ট ওয়াইফের খবর নেন বা না নেন, আপনার নিজের মেয়ের খবর নেন বা না নেন, সেটা আমাদের কোনো কিছু যায় আসে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আপনি পুরান ঢাকায় যে সমিতির নাকি টাকা পয়সা নিয়ে চলে গেছেন ইউকে থেকে আবার কেমনে কেমনে ইউএসএ চলে গেলেন, সেগুলি আমাদের দেখার বিষয় না। আপনি ওখানে মটরগিরি করেন, ওখানে ভালো টেকনিক্যাল কাজকে, যে কোনো কাজকে শ্রদ্ধাবোধ তো আমরাও করবো না কেন? অবশ্যই কাজ, কোনো কাজটাই ছোটো নয়। সুইপারের কাজ করলে সেটাও ছোটো নয়, ক্লিনারের কাজ করলে সেটাও ছোটো নয়। কাজ বলতেই এটা সম্মানের। চুরি করাটা দোষের, ডাকাতি করাটা দোষের, চিন্তা করাটা দোষের। কিন্তু আপনি মোবাইল মেকানিকের কাজ করেন, সফটওয়্যার হার্ডওয়্যার করেন, ভালো কথা, 2 টাকা কামান, ভালোই। তারপরে আপনি ওখানে এই কি জানি নাপিতের দোকান খুলেছেন, সেটাও ভালো কথা, ব্যবসা করতেছেন। আপনি ওখানে মদের দোকান খুলছেন, সেটাও ভালো কথা, সেটাও আমাদের কোনো কিছু যায় আসে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আপনি দেশের জিও পলিটিক্যাল ব্যাপারে কি বুঝেন ভাই? আপনি জিও পলিটিক্যাল ব্যাপারে কথা বলতে আসেন কেন? বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলতে আসেন কেন? বাংলাদেশের, আমরা যারা এত কষ্ট করে এই দেশটার মধ্যেই বসবাস করতেছি অনেক কষ্টে, মানে এই আমরা গত 16-17 বছর মুখ খুলতে পারিনি, এখন জাস্ট 2-4 কথা মাঝে মধ্যে বলতেছি। তো এই আপনি ওখানে বসে 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 যে এক নির্দিষ্ট একটা দলের পক্ষে অবস্থান নিয়ে যেভাবে দেশের মানুষকে হ্যায় করে কথা বলতেছেন, দিস ইজ নট ফেয়ার। এটা আমি আমি অন্ততপক্ষে আমি মেনে নিতে পারিনি। সেজন্যই আজকে এই ভিডিওটা করলাম ভাই। যা বলছেন বলছেন, কথাটা আপনি রাজনীতির বক্তব্য দেওয়ার মতো, জিও পলিটিক্যাল বক্তব্য দেওয়ার মতো অত বড় যোগ্যতা আপনি অর্জন করেন নাই। আপনি ভাই ওখানে ডেলি ব্লগ করেন, ডেলি লাইভ, ওখানে লাইফ স্টাইল নিয়ে কথা বলেন, আপনি অন্যান্য ব্যাপার নিয়ে কথা বলেন, বাট বাংলাদেশের জিও পলিটিক্যাল ব্যাপার নিয়ে কথা বলতে আসবেন না। অতটা অতটা বড় মাপের মানুষ আপনি হন নাই। সুতরাং আপনি আপনার নিজের আওকাতের মধ্যেই থাকেন। আপনার আওকাত মে রহো ভাই। বাস এটাই হচ্ছে আমার কথা। ঠিক আছে, ভালো থাকবেন ভাই। আমার কথার মধ্যে আপনি মাইন্ড করতে পারেন হয়তো, কিন্তু আমি আপনাকে অন্যায় কিছুই বলি নাই। আমি শুধু এটাই বলছি, এটা অতটুকু কথা বলার মতো যোগ্যতা আপনি এখনও অর্জন করেন নাই। আপনি নিজের আওকাত মতো, নিজের অবস্থান মতো যতটুকু আছে ডেলি ব্লগ করেন, ডেলি নিজের যে সমস্ত কর্মকাণ্ড আপনি করেন সেগুলো নিয়ে বিনোদন দেন। আমি নিজেও আবার নতুনভাবে সাবস্ক্রাইব করবো, আপনাকে ফলো করব। কিন্তু ভাই প্লিজ, আপনি যদি বুঝেন না সেটা নিয়ে কথা বলবেন না প্লিজ। ঠিক আছে? আর আমাদেরকে ভয়টাই দেখাই লাভ নাই। আমাদের বাংলাদেশের মানুষকে ভয় দেখায় লাভ নেই। আমাদের দেশের মানুষকে ভয় দেখায় পাকিস্তান কিছু করতে পারে না। পাকিস্তান এই দেশ থেকে চলে যেতে হয়েছে। এবং যে এখন এই বিশাল একটা দেশ আমাদের চতুর্পাশে, আমাদের চতুর্পাশে ভারত যে বিশাল একটা দেশ, রীতিমতো গত 6-7 মাস যাবৎ আমাদেরকে বিশাল বিশাল হুমকি দিয়ে যাচ্ছে। এগুলিতে আমরা কিছু মনে করি, আমরা জীবনটা হাতের মুঠোর মধ্যে নিয়ে ঘুরি। আমরা আমরা ভয় পাওয়ার লোক না।
এই গত 1400-1500 ছেলে মেয়ে যে মানে মারা গেল, এবং আরো হাজার হাজার যে পঙ্গু, কারো হাত নাই, কারো চোখ নাই, কারো পা নাই, কারো এই তো এই সমস্ত গুলির সামনে দাঁড়ানোর মতো মানুষ আমরা, বাংলাদেশের মানুষ। আপনি কাকে কি ভয় দেখান? 26 তারিখ, 21 তারিখ আসবেন বা 26 তারিখ আসবেন, এগুলি ভাই বাদ দেন, বাদ দেন, সেটাই ভালো। থ্যাংক ইউ, খুদা হাফেজ।